কফি থাকলে বাবার বেটা হয়ে দেখাও। আছে তৌরিতের হাফেজ মতো করে আছে 50 জি আছে। আজকের পৃথিবীতে মহামাত্মক আমেরিকা গোটা পশ্চিমা দুনিয়া পৃথিবীর উপর মন্তব্য করে আমার দেশে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আমেরিকার দিকে তাকিয়ে আছেন, যারা ক্ষমতায় যাইতে চায় তারও আমেরিকার দিকে তাকিয়ে আছেন। আমেরিকার ধর্ম কি? খ্রিস্টান। তাদের কোনো কিতাব নাই তো? আছে আছে কিতাব, ইনজিল, বর্তমান নাম বাইবেল, ঠিক কিনা বলেন? তাদের কি ডলারের অভাব? কথা বলেন। অস্ত্রের অভাব, ক্ষমতার অভাব, মাতবরের অভাব, শক্তির অভাব। ডলার আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, মাতবরি আছে, তাদের কিভাবে একজন হাফেজ নাই? আছে আছে নাই? শুধু তাই না, বাবা কথা হয়ে আসছে এই গত ঈদের 3 দিন আগে আমি আমেরিকা থেকে এসেছি। নিউ ইয়র্কে এক সেমিনারে আমি বলেছি, গোটা পৃথিবীর খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার কথা হইলে ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, যেই ভাষায় নাযিল হয়েছিল তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাও। শেষ কথা, আমার কোরআন কোন ভাষা? আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই। আছে আছে পৃথিবীর কোন দেশের মানুষকে আরবি ভাষায় কথা বলে? সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, জর্দান, গোটা মিডল ইস্টের বিশাল একটি অঞ্চল আরবি ভাষায় কথা বলে। আমার কোরআনের ভাষা। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাযিল হয়েছিল গোটা পৃথিবীর জমিনে সেই ভাষার অস্তিত্ব দেখাও। আছে আছে কোরআন কারীম মনে হয় 40 পারা থেকে 30 পারা হয়েছে না। সূরা ফাতিহা আয়াত তো ছিল 21টা, এখন আছে 7টা। বিসমিল্লাহ বলে হয় লম্বা ছিল 31টা, এখন আছে 1 লাইন। কথা বলেন কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে মুক্তাদি বানায়া আল্লাহর নবী যে নামাজ পড়েছেন, যেই কোরআন তেলাওয়াত করেছেন, আবু বকর সিদ্দিক যেই কোরআন তেলাওয়াত করেছেন, উমর ইবনে খাত্তাব যেই কোরআন তেলাওয়াত করেছেন, উসমান আলী যেই কোরআন তেলাওয়াত করেছেন, শুহাদাত সাহাবী যেই কোরআন তেলাওয়াত করেছেন, ইমাম আযম আবু হানিফা যেই কোরআন তেলাওয়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যেই কোরআন তেলাওয়াত করেছেন, সেইটাই আমাদের মধ্যে আছে। কোরআনে কারীমের পরিবর্তন আজকে থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। 40টা বছর পর্যন্ত মক্কার বুকে কাটিয়েছেন। নবী হন নাই, নবী হওয়ার পরে 13 বছর কাটিয়েছেন। বাকি 10 বছর তিনি মদিনায় কাটিয়েছেন। নবুয়তের 23 বছরের জিন্দেগি শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যায় হাজির হয়েছেন। রাসূলের সামনে 16 লক্ষ সাহাবা। হযরতে নূহ আলাইহিস সালাম 900 বছর নবুয়ত করেছেন। উম্মতের সংখ্যা মাত্র 80 জন। আগামীকাল দোকান ফাটে পয়সা বলবে, দোকানে নাম 100 বার করে কথা বলে মনে করে শুনে রাখেন।
950 বৎসরের উম্মতের সংখ্যা 900 মাত্র 80 জন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছেন প্রথম হিজরিতে, সংখ্যা হলো মাত্র 313 জন। আল্লাহর নবী 1 বছর পরে উহুদের লড়াই গিয়েছেন মাত্র 750। রাসূল 6 হিজরিতে সুলহ হুদাইবিয়া করেছেন, সেখানে সাহাবীর সংখ্যা 1400। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করেছেন, সেখানে সাহাবীর সংখ্যা 10,000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে আরাফার ময়দানে হাজির হয়েছে, সামনে 1,29,000। বৎসরের ব্যবধানে রাসূলের সামনে 1,29,000 রাসূলের উপরে সুবহান। জিবরাইল আমিন আগমন করেছেন, ঈসা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। যে দিনের জন্য তাইফের বৃষ্টির মতো আঘাত পেয়েছেন, তাইফের জন্য বৃষ্টির মতো পাথরে আঘাত পেয়েছেন, আপনার পক্ষে মানব বন্ধন করার কেউ ছিল না। যেই দিনের জন্য আপনি রক্তাক্ত হয়েছেন, আপনার পক্ষে স্লোগান দেওয়ার কেউ ছিল না। যেই দিনের জন্য উটের নারী ভুড়ি এনে আপনার পিঠের উপর রেখে দেওয়া হয়েছে, কিন্তু আপনার পক্ষে প্রতিবাদ করার কোনো লোক নাই। যেই দিনের জন্য সবে আমি তালেবের ভিতরে আপনাকে বিরোধী করে রাখা হয়েছে, আপনার পক্ষে মিছিল করার কেউ নাই। যেই দিনের জন্য আপনি 313 জনকে নিয়ে তারপরে বদরের যুদ্ধে গিয়েছেন, যেই দিনের জন্য উহুদের লড়াই কান্দান শহীদ করেছেন, যেই দিনের জন্য আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, যেই দিনের জন্য হযরত সুমাইয়াকে ছুরি মেরে হত্যা করে দেওয়া হয়েছে, যেই দিনের জন্য হযরত খাব্বাব আর খুবাইবকে জীবন দিতে হয়েছে, যেই দিনের জন্য কারবালার প্রান্তে আপনার হাতে হুসাইন জীবন দেবে, যেই দিনের জন্য হযরত বেলাল কর্তব্যে মাটিয়ে পড়তে শেষরান হয়েছে, যেই দিনের জন্য সাহাবায়ে কেরাম নির্যাতন মুক্ত করেছে, সেই দিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে অল কমপ্লিট। কার্যক্রম শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত আয়েশা অল কমপ্লিট। যখন সাহাবায়ে কেরামের সামনে এক তাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম চোখ দিয়ে পানি ঝরতেছে, মুখে হাসি। আনন্দের সবাই আত্মহারা। দিনের জন্য ত্যাগ স্বীকার করেছে আমরা সাক্ষ্য, দিনের জন্য জীবন দিয়েছে আমির হামজা সাক্ষ্য। দিন আজকে সেই রক্তের উপরে দাঁড়ায় কমপ্লিট। একদিক থেকে চোখের পানি ছাড়া আরেকদিক থেকে আনন্দের হাসি, এবং সঙ্গে অপরিস্থিতি বসে বসে চোখের পানি দেখতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর, আমরা তো সবাই আনন্দিত, একজন আরেকজনকে আতর লাগাইতেছি, একজন আরেকজনের সঙ্গে ঘোরাঘুরি করতেছি, একজন আরেকজনকে চুমু খাইতেছি, একজন আরেকজনকে হাতে ধরে জিজ্ঞেস করতেছি, তুমি এই যুদ্ধের মধ্যে গিয়েছিলা, সেখানে যেতে তুমি আহত হয়েছিলা, তোমার না পাউটা ভাঙ্গা, তোমার না হাতটা কাটা গেছে, তোমার না একটা চোখ চলে গেছে, এই দিনের জন্য আজকে দিন কমপ্লিট হয়েছে, তুমি খুশি না হাসান? যে খুশিতে আত্মহারা, তুমি বসে বসে কাঁদতেছো, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে, তোমরা যে সেন্সে খুশি, আমিও সেই সেন্সে খুশি, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো না, যেটা আমি লক্ষ্য করেছি, এই দিনকে কমপ্লিট করার জন্য আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে নিজে পড়াইছেন। আল্লাহ পাক শক্তি সৃষ্টির আগে আল্লাহ হাবিবকে সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে সকলের পরে রাসূলকে প্রেরণ করেছেন দিনকে কমপ্লিট করার জন্য। এই মিশন দিয়ে রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে, মিশন কমপ্লিট, হুজুরা দুনিয়াতে থাকবেন না। মিশন কমপ্লিট, রাসূল থাকবেন না। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার বার্তা। এই ঘটনা যখন সারা মাঠের মধ্যে ছড়িয়ে পড়ছে, এখন সবাই ঘোরাঘুরি করে কান্না শুরু করে দিয়েছেন, হাই হাই কিন্তু কমপ্লিট হয়েছে কি, কিন্তু রাসূলের চেহারাটা বেশি দিন দেখতে পারবো না, হুজুর তো দুনিয়ার থেকে চলে যাবে, হুজুর যাওয়ার সংকেত এসে গেছে। এই কথা যখন রাসূলের কাছে আসছে, রাসূল সকলের সামনে বক্তৃতা দিয়ে বলছেন, থামো থামো, অতীতে নবী চলে গেছে, তার নবুয়ত চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার আইন কানুন চলে গেছে, তার সুন্নাত চলে গেছে। শুনে রাখো সাহাবায়ে কেরাম, শুনে রাখো উম্মত, আমি চলে যাব, আমার দিন যাবে না।
আস্তে আস্তে আমি চলে যাবো, আমার সুন্নত যাবে না, আমি চলে যাবো, আমার হাদিস যাবে না, আমি চলে যাবো, আমার দ্বীনের প্রতি অঙ্গীক থাকবে, কোনো কিছু হবে না। চলে যাবো, আবার নবী থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এখনো আছে। যুগের পরিবর্তন হতে পারে, ইসলামের পরিবর্তন আস্তে 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 যুগের পরিবর্তন হতে পারে, ইসলামের কোনো পরিবর্তন। আগে মুরাদনগরের মানুষ তো কোনোটা দিয়ে এখন প্রাইভেট কার, কোনো পরিবর্তন। এই জন্য দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি, যখন শুরু সময় বক্তব্য করতাম, বক্তব্যের সাথে আমাদেরকে শিক্ষা দিত, তার থেকে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দেওয়া যাইতে চাকরিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দেওয়া যাইতে হইবে। কিছুদিন পরে চাকরি হয়ে গেছে টয়লেটের পরে হয়ে গেছে ল্যাট্রিন, ল্যাট্রিনের পরে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। আমার বাসার কাজ করে দিছি, বাসা পুরো টাইলস কিনতে গেলাম, মাত্র লাগে 1.5 লক্ষ টাকা। বাথরুমের টাইলস আমার ছেলে যাইয়া টাইলসের দোকানে একটা ফর্মুলা দিল, এইভাবে টাইলস লাগাইতে চাই, এইভাবে বাথরুমটা বানাইতে চাই, বাথরুম লাগে 3.5 লক্ষ। ছেলে তাকে বিদেশ, বাড়িতে আসছে ইঞ্জিনিয়ার দেখা, বাড়ির জন্য তিনি ড্রয়িং করেছেন, ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছে, ছেলে বাবাকে বলে গেছেন এই প্ল্যান অনুযায়ী আপনাদের জন্য ট্রিপ্লেস বাড়ি হবে, জীবনভর সোনের ঘরে আর কিনে ঘরে কাটাইছেন, আমি এখন টাকা পয়সার মালিক হয়েছি, আপনাদেরকে আর কষ্ট করতে দেব না, আপনারা এখন পাকা বিল্ডিং এ আরামদায়ক জায়গায় থাকবেন। বাবার কাছে ছেলে টাকা পাঠাইতেছে আর বিল্ডিং এর কাজ হইতেছে, আপনারা কিন্তু টেলিফোন করে জিজ্ঞেস করে আব্বা কাজটা কতদূর হয়েছে, বাবা ফোনের টাইলস লাগানো শেষ, আগামীকাল থেকে ওয়াশরুমের টাইলস লাগাবে। ওয়াশরুমের টাইলস কোথায় থেকে কিনছেন? ওই জন্য বাজার থেকে, যেখান থেকে রুমের টাইলস কিনছি, এখান থেকে একসাথে ওয়াশরুমের টাইলস আনছি। ছেলে চিৎকার করে ডাকতে, বাবা টঙ্কি, ওয়াশরুমের টাইলস হইতে হবে জীবাণুমুক্ত, সুগন্ধযুক্ত। মুরাদনগরের বাজারে সে টাইলস পাওয়া যায় না, আমি ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করতেছি, মেড ইন সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে টাইলস আইনা, তারপরে সুগন্ধযুক্ত, জীবাণুমুক্ত ওয়াশরুমের মধ্যে টাইলস লাগিয়েছেন, বাকি ওয়াশটা আপনারা করেন। ওয়াশরুম পরিণত যখন হয়ে গেছে ল্যাট্রিন, এখন এই ওয়াশরুমে এত দামি টাইলস লাগানো, যেই জায়গায় যাইতে 2 পাও একসাথে দিয়ে না গেলে, যেমন কোনো বিল বাংলাদেশের কোনো সংসদে কোনো বিল জারি হয়েছে বা সংসদে কোনো বিল পাস হয়েছে, আগে যেহেতু থাকতে ছিল ল্যাট্রিন ছিল, যেহেতু আগে ছিল এই মানে বেড়ার ঘর, বুঝিল বাঁশের পাতা তারপরে কলা পাতার ঘর, এই জন্য এটার দাম ছিল কম, এটার মধ্যে দাম পাও দিয়ে গেলে পোষাইছে। এখন যেহেতু দাম ওয়াশরুম, এই জন্য এখন 1 পাও দিয়ে ভিতরে ঢুকলে সম্মান পাকে না, 2 পাও দিয়ে লাভ দিয়ে ঢুকতে হবে। সমাজ পরিবর্তন হতে পারে, যেমন মডার্ন হতে পারে, যেমন ডিজিটাল হতে পারে, যেমন স্মার্ট হতে পারে, রাস্তাঘাট সিনদের বদলতে হাইওয়ে হতে পারে, এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হবে। জি
বলেন আইন হতে পারে রাস্তার বাম সাইড দিয়ে গাড়ি চলবে, কিন্তু সম্মুখে হাঁটা কোনো দিক দিয়ে রাস্তায় কাষ্ট করার জন্য বের হয়। ডিজিটাল আইন হতে পারে, স্মার্ট বাংলাদেশ হতে পারে, নবীন